তোমার একটা ডিপ নিব কন্টেইনার 2 নামে, যেহেতু কন্টেইনার 1 নামে আছেই, ডট কন্টেইনার 2 ও 2 কন্টেইনার 2 নামে নিলাম। এখানে একটা আমি ড্যাশ দিয়ে দিই। এইখানে আমি এখন ছোট ছোট বক্স বানাবো, ছোট ছোট বক্স বানাবো। ধরো যে দিলাম হচ্ছে বক্স ডট বক্স, সরি ডট বক্স। হ্যাঁ, কোনো নাম আমরা দিব না। ধরো 1 2 3 4 5। এখন এই বক্সটাকে আমরা এই ক্লাস ধরে ধরে CSS এ প্রথমে আমরা কন্টেইনারের নির্দিষ্ট একটা উইথ দিয়ে নেই। ডট ডট কন্টেইনার 2 আমরা উইথ দিয়ে নেই, মনে করো যে 400 পিক্সেল। 400 পিক্সেল কয়টা নিচ্ছি আমরা? 5টা। 1 2 3 4 5। তোমরা আছো তো? জি স্যার। জি আমরা আছি সবাই। হাইট আমরা আছি, মিনাজ ভাই মানে ঘুমাই গেছে। আচ্ছা, হাইট দিয়ে একটু নেই খুলতে হচ্ছে পারবো কোন 100 পিক্সেল। আর বর্ডার দিয়ে দেই, বর্ডার দিয়ে দেই 1 পিক্সেল সলিড। আচ্ছা, ডিফল্ট কালার ব্ল্যাকই রাখলাম। আর হচ্ছে তোমার মার্জিন দিয়ে দিই, মার্জিন অটো সেট করে দেই। আর হচ্ছে প্রত্যেকটা বক্স ডট বক্স ডট বক্স আমরা দেই উইথ দিব হচ্ছে উইথ সেট করব। উইথ কি সেট করব? আচ্ছা, উইথটা আগে সেট করি না, এখানে আমি আগে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই। ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখে আসি কি হলো। যেহেতু কালার দিতে হবে। কালার দিয়ে নিই, এটার কোনো কালার দিয়ে নেই। স্যার এই বক্স কালার একটা কিছু দিয়ে নেই। জি ওয়াই কালার কেন আসলো না? বক্স নাম দিছিলাম না? জি হ্যাঁ, কন্টেইনার 2। কন্টেইনার 2 কাজ করতেছে। বক্স যে ব্রাউন দিলাম, বক্স কেন স্যার আসলো না? বক্সে তো উইথ হাইট দেওয়া হয় না এই জন্য। বক্সে তো কিছু আচ্ছা দেন আচ্ছা, নাই ভাই। রাইট রাইট রাইট। উইথ 100 উইথ দিব হচ্ছে আমরা ওটা 400। 5 5 দিয়ে ভাগ করে 5 4 40 80 80 পিক্সেল করে দিই। 540 হ্যাঁ, জি আর হাইট হাইট দিয়ে দিই 100%। এখন হাইট দিয়ে দিলাম, এখন গ্যাপ দিই, গ্যাপ পিক্সেল 5 পিক্সেল। গ্যাপ পাই নাই কেন? স্যার আপনি তো ওখানে কি বলে উইথ তাহলে কি কমাইতে হবে? গ্রিড গ্যাপ দিতে হবে যদি গ্রিড ইউজ করেন। এইটা তো না না, মার্জিন দেব মার্জিন। গ্রিড গ্যাপ দিতে হয় না, গ্যাপ একটা প্রপার্টি আছে। এই যে আসছে। তো লম্বাই বেশি হয়ে গেছে, লম্বাটা কম করি। এখানে হাইট আমরা 70 দেই।
ওকে, চলবে। এখানে অর্ডারটা দিব না। বর্ডারটা না দিয়ে আমরা কি করব, এখানে আমরা বর্ডার সেট করব। জি, শুধুমাত্র বক্স গুলো। এখানে বর্ডার সেট করে দিলাম এবং এখানে আসলে এটা থাকবে। হ্যাঁ, এখন আমাদের কি থাকবে, সেটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস থাকবে। এইখানে স্যার অ্যাক্টিভ নামের তো মনে হয় ক্লাস এর আগেও একটা নেওয়া হয়েছে। সমস্যা নাই। ও তাই তো, পুরো একটা। না কনফ্লিক্ট করবে না, মনে হয় করবে। তো দুইটাই তো একই নাম দিয়ে কপি করতে পারে, দেখলো ওইটা কোনটা অ্যাক্টিভ নেবে সেটা তো বলা যায় না। জাভা আচ্ছা, ডমে করবে, ওইটাকে কাজটা তো ডমে হবে। এটাকে অ্যাক্টিভ 1 করে দেন স্যার। অ্যাক্টিভ 1, নালে এই অ্যাক্টিভ ক্লাস তখন আবার ঢুকে যাবে। দুইটা একই নাম দেওয়া ঢুকবে না আছে। তো? হ্যাঁ, ঢুকবে আল্লাহই জানে, অবশ্যই চেক করে তাহলে দেখতে হবে। চেক করে দেখা যাক, একটা হয়ে যাক, ওদের তো হলো না, হবে না। তাহলে দেখি না। জি চেষ্টা অবশ্যই ঢুকবে। 19 টাকে ধরে। আমাকে তো এখানে কেমনে ঢুকবে, এটা তো ডাইনামিকই না, এখানে ঢুকবে না। আর আমরা তো এইখানে যে কন্টেইনারটা নিছি, ইমেজ র্যাক নামে, কি এখানে কোনো ডিভ আছে? জি না। তাহলে সেটাতে অ্যাক্টিভ কেমনে ঢুকবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে ইম্পসিবল, ঢুকবে না। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাক্টিভ দিয়ে দিতে হবে না? জি। দেখছো? এখন আমি দুই পাশে দুইটা বানাবো। দুইটা বানাইয়া আমি এটাকে ক্লিক করব, দুই পাশে দুইটা বাটন। তাহলে আমি প্রথমে এইখানে একটা বাটন দিয়ে দেই হচ্ছে তোমার BUTTON ডট তোমার প্রিভ নামে। হ্যাঁ, আর এখানে লিখি হচ্ছে PREV। আর এখানে দেই হচ্ছে তোমার এখানে Next. দিলাম হচ্ছে বাটন নেক্সট। ডট NEXT। নেক্সট হয়ে গেছে, NEXT। এখানে নেক্সট ঠিক করে দেই, নেক্সট। তাহলে আমরা দুইটা সুন্দর একটা বাটন পেয়ে গেলাম। হ্যাঁ, বাটন তো পাইলাম, কিন্তু ওকে আপাতত এরকমই থাক, তাই না? জি আমরা তো সিএসএস এর উপরে কিছু অ্যাপ্লাই করতেছি না। আমাদের চেকিংটা হচ্ছে আমাদের আসলে আমরা করতেছি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন তোমরা এই এই আসলে এখন পরীক্ষা হচ্ছে মুরসালিনের। জি স্যার, আমি শিখতে পারতেছি আর কি। হ্যাঁ, মুরসালিনের শেখা হয়ে যাচ্ছে, কারণ এখন মুরসালিন যখন এগুলো অ্যাপ্লাই করতে যাবে তখন ওকে ফ্লেক্স নিয়ে কাজ করতে হবে। কারণ এই যে সিএসএস টা এখানে আমার শেখা হয়ে যাচ্ছে, মানে এটা হলে হয় কি স্যার, হ্যাঁ কোনটার কি কাজ সেটা আমার শেখা হয়ে যাচ্ছে, ভিডিওতে থাকতেছে, আমি ভিডিও দেখে দেখে সেগুলো অ্যাপ্লাই করতে পারছি। এই রাইট। একটা জিনিস তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স সবসময় প্যারেন্ট কন্টেইনারে ইউজ হয়। জি স্যার। দেখো, কন্টেইনার 2টা কিন্তু প্যারেন্ট। এই বক্স যতগুলো কন্টেইনার আছে তার প্যারেন্ট কে? বাটন এবং বক্স সহ সবার প্যারেন্ট কে? এটা না? জি স্যার। জি সাধারণত ডিফল্ট বিহেভিয়ার কি, একটা এলিমেন্টের পরে যদি আরেকটা এলিমেন্ট দেই তাহলে কি একটা নিচে আসবে না? কিন্তু আমরা যদি প্যারেন্ট কন্টেইনারটাকে যদি ফ্লেক্স বানায় দেই তাহলে পাশাপাশি আসবে, ইনলাইন হয়ে যাবে। ইনলাইন হয়ে যাবে, পাশাপাশি আসবে। এই যে দেখো, আমরা কন্টেইনার 2, এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার, ওই বক্সের এবং বাটনের, তাকে আমরা ফ্লেক্স করে দিছি। ফ্লেক্স করা দেওয়াতে চিলড্রেন যতগুলা বক্স আছে এবং বাটন আছে
হ্যাঁ, সবগুলো পাশাপাশি চলে আসছে এখানে। পাশাপাশি করার সিস্টেম হচ্ছে এটা। তোমাকে আর পজিশন দেওয়া লাগতেছে না। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, এইখানে যখন নেক্সটে ক্লিক করব তখন এটা সরে সরে আসবে কালারটা। কালারটা সরে সরে আসবে এবং আবার প্রিভিয়াসে যখন ক্লিক করব এদিকে সরে সরে যাবে। সেই জিনিসটা করব। তাহলে কিভাবে আমরা করতে পারি সেই জিনিসটা? হাউ ইজ ইট পসিবল? তাহলে আমরা অ্যাক্টিভ নিয়ে কাজ করব, তাই না? জি মূলত আমরা যখন বাটনে ক্লিক করব, মূলত আমরা যখন বাটনে ক্লিক করব তখন আমাদের যে এইখানে এইখানে যে মূলত বক্স কথা আছে, হচ্ছে আমাদের অ্যাক্টিভ ক্লাসটা একটা একটাতে অ্যাড হবে আর কি, সরে সরে অ্যাড হবে। হ্যাঁ, একটার থেকে রিমুভ যখন হবে, আমরা একটা নেক্সটে অ্যাড ক্লিক হবে। করব, যখন আমরা নেক্সটে ক্লিক করব অ্যাক্টিভটা আসলে এখানে অ্যাড হবে, এখান থেকে চলে যাবে। তাহলে সেম এখানে যে আমরা স্লাইড শোটা করছিলাম সেটা কিন্তু আমরা এখানে দিতে পারি। মানে ডিপ যে সরতেছে তা না, শুধু একটা থেকে কালার সরে একটাতে বসতেছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা চালাকি করি। কি চালাকি? সেটা হচ্ছে যে আমরা ওই সবগুলা বক্সকে ধরে নেই এবং বাটন দুইটাকেও ধরে নেই। হ্যাঁ, তো সবগুলা বক্সকে আমরা কিভাবে ধরতে পারি? যে বক্সেস আমাদের ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল ডট বক্স। আমাদের সব বক্স ধরা হয়ে গেল। এখন দুটো বাটন ধরবো। দুটো বাটন কিভাবে ধরতে পারি? আবার const নেক্সট BUTTONS buttons equal to document dot স্যার বাটন কি দুইটাকেই ধরবেন নাকি একটা একটা করে ধরতে হবে? না, দুটোকেই বাটন ধরি। দুইটা ক্লিক করা লাগবে না, আমার তো মনে হয় দুইটাই লাগবে। স্যার দুইটাই একটা লাগবে। দিয়েও আমি করতে পারি, একটা দিয়েও আমি করতে পারি। তোমাদের জন্য আমি দুইটা দিয়েই করি তাহলে, নাকি? আমি ইচ্ছা করলে একটা দিয়েই করতে পারি। তাহলে প্রিভিয়াস স্যার আসবেন কি? এটাই করেন স্যার, দুইটা দিয়ে হলে আমাদের জন্য ওটা বুঝতে সুবিধা হবে, কিন্তু ওটা আমরাও পারবো, কিন্তু এটা তো আমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এটা দিয়েই করেন। কি করবো বলো? এটা দিয়েই তোমরা করেন কি স্যার, চাও? এটা দিয়েই করেন, বাটনস দিয়েই করেন। অল দিয়ে করব? হ্যাঁ করেন, সমস্যা নেই। তাহলে অল দিয়ে যদি করতে হয় তাহলে আমাদেরকে BTN নামে একটা কমন ক্লাস নিতে হবে। বুঝতে পারছো? BTN নামে একটা কমন ক্লাস দিলাম। এখানে আমরা এখন সেই কমন ক্লাসটা ইউজ করব, কারণ আমরা প্রিভিয়াস নেক্সট এখানে আর ইউজ করতে পারতেছি না। কারণ প্রিভিয়াস নেক্সট যদি ইউজ করি তাহলে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে নিতে হচ্ছে, তাই না? বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, বুঝতে পারলে ভালো। তাহলে এটা হলো মাল্টিটুল। এটার সাথে ডাইরেক্ট আমরা অ্যাড ইভেন্ট লিসেনার যোগ করতে পারবো না। আবার এটা হলো মাল্টিটুল, এটার সাথে ডাইরেক্ট আমরা স্টাইলও যোগ করতে পারবো না। জি, ঠিক না? ফর ইচ নিতে হবে। এখন কাজ হচ্ছে এই বাটনস আমাদের অ্যাকচুয়ালি সেট ইন্টারভেলের বিপরীতে কাজ করবে। মানে সেট ইন্টারভেল যেখানে এখানে কাজ করতেছে সেই জায়গাটাতে অ্যাকশন নিবে হচ্ছে বাটন। তাহলে আমরা এখন বাটনস ডট ফর ইচ ফাংশন হচ্ছে বাটন একটা করে, আর প্রত্যেকটা বাটনের সাথে আমরা ইভেন্ট লিসেনার ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা কি ইভেন্ট যুক্ত করব? ক্লিক ইভেন্ট। আচ্ছা, ফারজানা কি আসছে না আসে নাই? আসছে ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। আজকে সারা দিন যা কারেন্ট এখানে ডিস্টার্ব লিখা হচ্ছে হচ্ছে যে নেক্সট প্রিভিয়াস অ্যাকশন। আচ্ছা, একটা ফাংশন নিতে হবে। নেক্সট ও আচ্ছা, নেক্সট প্রিভ অ্যাকশন।
ঠিক আছে, ফাংশনের নাম ঠিক আছে। এখন আমরা ক্লিক করলে কি ঘটবে সেটা হচ্ছে বিষয়। ফাংশন নেক্সট প্রিভ অ্যাকশন, এটা একটা ইভেন্ট লিসেনার নিবে, নিয়ে দেখবে যে if e dot target dot class list dot contains priv, স্যার ওই যে এখানে ওই ক্লাসটা রেখে নিলাম, প্রিভিয়াস যে ক্লাসটা সেটাকে নিয়ে নিলাম। কি স্যার এখানে যে প্রিভ যেটা নিলাম এটা কি ওই যে এইচটিএমএল যেটা আমরা প্রিভিয়াস বাটনে যে ক্লাসটা নিছি ওইটা কি এখানে সেটা? হ্যাঁ, এই দেখো কোড ফর প্রিভিয়াস বাটন আর এলস কোড ফর নেক্সট বাটন। কনসোল করে আমরা চেক করি। I am priv button, আর এখানে নেক্সট পার্ট I am next button। আসো চেক করি। আমার কম্পিউটার স্লো কাজ করতেছে। অ্যানিমেশনটার লিগে মনে হয় করতেছে, এটা তো আনলিমিটেড চলতেই আছে। না না না, এটা ইফেক্ট ফেলবে না খুব একটা, চলুক, এটা সমস্যা নাই। আমার সমস্যা আসলে কম্পিউটারের অন্য জায়গায় করতেছে। স্যার একটু রিফ্রেশ করে নেবেন নাকি? না ঠিক আছে, আমি কিছু ট্যাব ক্লোজ করে দিচ্ছি। আসলে এটা আজকে আরে ডিস্টার্ব করতেছে। স্যারের কম্পিউটার কখনো কিডনিতে সমস্যা হয়েছে। কখনো কখনো ভালো হয়, কখনো কখনো খারাপ হয়। আচ্ছা দেখো, আমি কনসোলে যাই, দেখো এখন আমি নেক্সটে ক্লিক করি। হ্যাঁ দেখো, ইভেন্ট লিসেনার কিন্তু একটাই যুক্ত করা আছে, তাই না? জি। ইভেন্ট লিসেনার কিন্তু দুইটা না। হুম। এখন নেক্সটে ক্লিক করি। Type here Target dot class list content is not a function. contains is not a function. Why? বানান স্পেলিং ভুল আছে। কন্টেইনস তাহলে কন্টেইন হবে। Contains ও ইটা বাদ যাবে মনে হয় নাকি? এর উপরে কি ই দেওয়া বাদলে উপরে? তো হবেই না, ই বাদলে তো হবেই না। উপরে আচ্ছা, তো লজিক যদি কন্টেইন। এভাবে না নেয়, ওয়েট লজিক যদি এভাবে না নেয় আমরা অন্যভাবে দিতে পারবো। দুইটা অটো সিলেক্ট করতে হবে। এখানে ইনক্লুড ইউজ করা যাবে না? না, ইনক্লুড তো শুধু এরর ক্ষেত্রে। সরি। এখানে কন্টেন্টস ওয়াই কেন নিল না? নেওয়া তো উচিত ছিল। আমি এটাকে কমেন্ট করে এখানে কনসোল করি। ই ডট টার্গেট
এখন দেখি নেক্সট বাটন আসছে। হ্যাঁ, প্রিভে দেন। রিভার্স আসি তো। ডট ক্লাস লিস্ট dot contains div. এই প্রিভি এটা কি ঠিক আছে? ক্লাস লিস্ট নেমটা স্যার নেমটা মনে হ্যাঁ হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক প্রিভি আছে। ও এখানে ঠিক নাই। এটা তো মনে হচ্ছে এটা বেশি হয়ে গেছে। কন্টেন্টস বানান ভুলেছে মনে হয়। কি বলো, এই যে উপরে আমরা ইউজ করে আসছি না। জি ওই যে ওই তো ই স্যার বেশি হয়ে গেছে ইটা আমি ভাই, এই বলছিলাম, বেশি হয়ে গেছে তো ভাই। ই বেশি হয়ে ইট গেছে নিচে। আমি বলছিলাম যে এটা হবে না। কিভাবে বলো আমি শুনতে পাই না। স্যার বলছি একবার, আপনি বললেন যে ই না দিলে হবেই না। এখন 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 আমি হবে। আমি এই কথা বলছি, আমি এই এর কথা বলছি। ও আচ্ছা ওই ইভেন্টে থাকতে হবে। ট্রু ফলস আসছে। মানে আমি তোমাদের সাথে কোডিং করতে নিলে না আমিও বোকা হয়ে যাই একদম। এবার কোডটা রান করবে। স্যার এইখানে আরেকটা ই আছে, হ্যাঁ বুঝলে এইখানে আরেকটা ই আছে দাঁড়াও, কন্টেইনস। হ্যাঁ সব ঠিক করবো, দাঁড়াও দাঁড়াও সব ঠিক করবো। এখানে এখানে আমি আগে এগুলা ঠিক করে নেই। হ্যাঁ এটার জন্যই সমস্যা করতেছিল। জি আর কোনো সমস্যা আছে এখানে? না না আর কোনো আপাতত সমস্যা নাই। নাই, আর কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখন আমি নেক্সটে ক্লিক করি, জি আই এম নেক্সট বাটন, ভিউজে ক্লিক কন্টেন্টে করি আই এম নেক্সট। ই থাকার কারণে এই প্রবলেম। হ্যাঁ তাহলে দেখো, লক্ষ্য করে দেখো আমাদের কি 14টা বাটনের জন্য 14টা ফাংশন দরকার আছে? জি না ঠিক আছে। একটা ফাংশনই যথেষ্ট, একটা লিসেনারই যথেষ্ট। আমরা এখানে এসে ডিভাইড করে নিতে পারতেছি ফাংশনের ভিতরে শুধুমাত্র লজিক সেটের মাধ্যমে। এখন আমি এখানে পরিসটা কিরকম জানি কাজ করে, লুপের মতো। লুপের মতোই। লুপের মতো কাজ করে। এখন আমি কি করব, দেখো এইখানে আমার এই কোডটাকে আমি কপি করব, কপি পেস্ট ডেভেলপারের মতো কাজ। জি কপি করলাম, এইখানে এই- নেক্সট পার্ট নেক্সট 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 এর কাজ করাটা ইজি, বুঝছো? এই জন্য নেক্সট আগে করতে এখানে দিব সেট করে। এখন এখানে যেহেতু ইমেজ র‍্যাক না, এটা এটা কি বক্সেস। বক্সে ডি ডি দিয়ে দেন লাগছে না। স্যার। তাই কন্ট্রোল multiple কন্ট্রোল select ডি করেন। ধরেন স্যার, কন্ট্রোল ডি ধরে সব ইয়ে করে সিলেক্ট করেন। কন্ট্রোল কন্ট্রোল ডি হবে। ধরে কি করব? হ্যাঁ কন্ট্রোল ডি হ্যাঁ? ধরে, কন্ট্রোল ডি ধরে চাপ দেন, কন্ট্রোল ডি বারবার চাপ দেন। হ্যাঁ এসে গেছে। হ্যাঁ এখন আপনি ওই যে নেক্সট বাটন আছে না, নেক্সট বাটন ক্লিক করেন। নেক্সট না ব্যাক স্পেস? না 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 স্যার, ওই যে তীর চিহ্ন আছে না, নেক্সট। এখন স্যার আপনি ব্যাক আসলে এগুলো কেটে যাবে কি? আপনি এখন বক্সে দিলে হবে। ওখানে এখন বক্স লেখেন তাহলে। হ্যাঁ ঠিক আছে না? ওকে। বক্স। এখন বক্সেস 0 এর মধ্যে যদি ক্লাস লিস্ট অ্যাক্টিভ থাকে তাহলে রিমুভ করো, রিমুভ করে 1 এর মধ্যে ঢুকলে দাও। কয়টা বক্স আমাদের?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা তো মানে 4 ইন্ডেক্স পর্যন্ত যাবে। জি 4 ইন্ডেক্স পর্যন্তই আছে এখানে। আসলে কি এখন কাজ করে কি? কি লিখছে? box এই That has box already has been already been declared. declared. boxes বক্সটা আমি কোথাও রিঅ্যাসাইন করি নাই। দেখাচ্ছি কেন এখানে তো কনস্ট্যান্ট ভাবেই নিয়েছিলাম। জি ও এখানেও বক্সেস নাম দিছিলাম। ও এখানেও হা এখানেও আমার গন্ডগোল হয়ে গেছে। ডি ধরে তো করছি, এটাও হয়ে গেছে। ও সমস্যা। সব মানে একদম সব যত ইমেজ নেম আছে সবগুলো হয়ে গেছে স্যার যে অল্টার দিতে উপরে একটা ইমেজ রেখেছে। দেখো কেমন আসতেছে। নেক্সট এর কাজ হয়ে গেল, দেখছো? স্যার কোথায় দেখতে পাই না তো। ডিসিশন করছে নাকি স্যার? ওহ, shit. স্যার আমি তো দেখতে পেলাম না, আমার নেট চলে গেছিল। মানে জিরোতে যদি থাকে প্রিভিয়াস করলে কি হবে? 4 চলে যাবে। ওয়ানে যদি থাকে তাহলে প্রিভিয়াস করলে জিরোতে চলে যাবে। 2 এ যদি থাকে তাহলে প্রিভিয়াস করলে 1 এ চলে যাবে। আর 3 তে যদি থাকে তাহলে প্রিভিয়াস করলে 2 এ চলে যাবে। আর 4 এ যদি থাকে তাহলে প্রিভিয়াস করলে 3 তে চলে যাবে। আর এই তো জি স্যার। 4 এ থাকলে এতে চলে যাবে, তাহলে এদিকে আসবে। আর 0 তে থাকলে 4 এ যাবে। দেখি এখন এটা কাজ করে কিনা। কন্ডিশন তো পুরো মাথার উপর দিয়ে এই যে কাজ করতে, দেখছো? এখান থেকে আবার যদি দেই কাজ করতে। ওয়াও, বুঝে এসছি। তুমি যদি থেকে নাও কাজ করবে, বাট এই কোড ডাইনামিক না। এই কোড ডাইনামিক না, এটা ডাইনামিক হয় নাই। তোমরা এটাই বোঝার চেষ্টা করো প্রথমে। এটা তো আমার মনে হয় এলস এর ব্যাপারটা বুঝছো, তাই না? জি জি এলস একটা ওই যে স্লাইড শো একটু ওটা এক্সপ্লেইন ওটা করেন। অটোমেটিক হচ্ছে আর এটাই হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে হ্যাঁ, এটা বাটন ক্লিকে হচ্ছে। আমি তো জি তোমাদেরকে এর প্রথমেই বলছি যে এই সেট ইন্টারভেলের কাজটা করবে হচ্ছে বাটন, বলি নাই প্রথমেই? জি তো সেট ইন্টারভেলের কাজ এখানে বাটন করতেছে, এখানে বাটন দ্বারা অ্যাকশন হচ্ছে, আর ওখানে সেট কিভাবে ইন্টারভেল দ্বারা কাজটা অ্যাকশন। কিভাবে হচ্ছে একটু পুরোপুরি এক্সপ্লেইন করলে ভালো হতো। দেখো আমরা প্রথমে বক্সগুলোকে ধরে নিছি, গেট জি করে নিছি, তারপরে বাটনগুলোকে গেট করে নিছি, তারপরে বাটনের মধ্যে ক্লিক ফাংশনটা অ্যাড করছি। ফাংশনটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস অ্যাকশন। এখন নেক্সট প্রিভিয়াস অ্যাকশনের মধ্যে আমি কিন্তু এই লজিকের মাধ্যমে দেখাই দিছি যে কিভাবে নেক্সট বাটনটা কাজ করে এবং কিভাবে
প্রিভিয়াস বাটনটা কাজ করে এবং কিভাবে নেক্সট বাটনটা কাজ করে দেখাইছি না এটা। এখন এখন এখানে এখানে এই জন্য লিখছি যে কোড ফর নেক্সট বাটন। তাহলে এখানে আমি কোডগুলো লিখে দিলাম নেক্সট বাটনের জন্য। নেক্সট বাটনে ক্লিক করলে কি হবে সেটা হচ্ছে এটা, কারণ ক্লিক করলে এলস এর মধ্যে সবসময় ঢুকবে, কখনোই এটা ইফ এর মধ্যে ঢুকবে না, এই ইফ এর মধ্যে ঢুকবে না। প্রিভিয়াসে ক্লিক করলে এই ইফ এর মধ্যে ঢুকবে। একটা ইফের মধ্যে আবার ইফ এলস তারপর এলস এর মধ্যে আবার ইফ এলস। এই ইফ এর মধ্যে এটা কি লিখছি, কোড ফর প্রিভিয়াস বাটন। এটা শুধু তার মানে প্রিভিয়াস এখানে বাটনের জন্য, এটা শুধুমাত্র প্রিভিয়াস বাটনের জন্য কোড করা হয়েছে। আমরা কিন্তু কনসোল করে প্রথমে কিন্তু দেখছি এখানে কিন্তু শুধু প্রিভিয়াস বাটনটা আসে, তার মানে প্রিভিয়াস বাটনে ক্লিক করলে এই অ্যাকশনগুলো ঘটবে। আর নেক্সট বাটনে ক্লিক করলে এই অ্যাকশনগুলো ঘটবে। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝছি। সবাই বুঝতে পারছো? ভাইয়া আমি তো হচ্ছে ছিলাম না মাঝখানে প্রায় 10 থেকে 15 মিনিট, আমি হচ্ছে আমার ভিডিওটা দেখে নেব, তাই একটু প্রবলেম হচ্ছে আর কি। ভিডিওটা দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জি আচ্ছা, আমি এখন এই জিনিসটা যে দেখালাম মোটামুটি এই জিনিসটা সবাই বুঝছো, ফারজানা বাকিটা বুঝে নিবা তুমি ভিডিও দেখে। এখন এটাকে কি আমি ডায়নামিক করব না করব না? স্যার নিচেরটাকে ডায়নামিক করেন স্যার, এটা একটু জটিল মনে হচ্ছে তো। উপরেরটা না হয় আমাদের উপর ছেড়ে দেন, আমরা দেখি চেষ্টা করব। এটাকে ডায়নামিক করব। হ্যাঁ স্যার, উপরের ওই কোডটা ওইভাবে, আচ্ছা ভিডিও তো আছে, সমস্যা নেই। আমি একটা কথা বলি, তোমরা যদি এটাকে ডায়নামিক করতে পারো স্লাইড শোটাকে, তাহলে এটাকেও পারবা। সিমিলার। জি স্যার, হ্যাঁ যেহেতু ও সিমিলার না? জি জি জি। তাহলে এখানে প্রিভিয়াস অ্যাকশনটা আছে দেখে এখানে কোডটা বেশি মনে হচ্ছে, আসলে কোড একই রকম। প্রিভিয়াসটা আসলে উল্টা দিকে ঘুরতেছে। হ্যাঁ, মনে করো তুমি ফাইলে তুমি মনে করো যে তোমার বাসা থেকে সাভার বাজারে যাবা, তো তুমি সিধা দিকে হাঁটলা। এখন যদি আমি বলি যে উল্টা দিকে হয়ে হাঁটো, তাহলে সেম কাজটাই তুমি করবা উল্টা দিক হয়ে। তো এই ব্যাপারটা হচ্ছে প্রিভিয়াস এর কাজটাই হচ্ছে তাই, ও সেম কাজটাই করতেছে উল্টা দিকে। একটু মনোযোগ দিয়ে কোডটা দেখো, তারপরে বুঝতে পারবা সেম কাজটা হচ্ছে উল্টা দিকে। যখন বক্সে অ্যাক্টিভ ক্লাসটা এইভাবে দেখো, অ্যাক্টিভ ক্লাসটা যখন আমাদের এখানে থাকবে, হ্যাঁ এখানে যখন থাকবে, তখন আমরা কি বলছি এখানে, তখন কি বলছি বলো, রিমুভ কোথা থেকে হবে স্যার? অ্যাক্টিভ, হ্যাঁ এখানে কি বলছি, হ্যাঁ অ্যাক্টিভ জিরো ভাই, ইন্ডেক্স দুইটাই তো থাক। বক্সের জিরো থেকে শুরু হবে, জিরোটা প্রথমে অ্যাক্টিভ হবে, হ্যাঁ তারপরে তাহলে জিরো এখানে কি থেকে, ব্যাপার, হ্যাঁ বিষয়টা কি জিরোটা আবার এখানে? রিমুভ হয়ে যাবে, জিরোটা আবার রিমুভ হয়ে সেটা আবার 4 অ্যাক্টিভ হবে, আবার 4 কোথায় অ্যাক্টিভ হবে আন্দাজি, রিমুভ হয়ে গিয়ে অ্যাক্টিভ হবে, হবেটা কোথায় অ্যাক্টিভ? স্যার হচ্ছে আমাদের বক্সে, বক্স 4 এ যেটা, বক্স তো মেলাগুলা মুরসালিন। স্যার বক্স 4 ওই যে আমরা তো ইন্ডেক্স ধরেই করছি স্যার, ওখানে তো আমরা তো বক্সকে যে 4 ইন্ডেক্সে যে বক্সটা আছে সেটাতে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে যাবে। বুঝলাম না, রেদওয়ান বুঝাও তো। কার মাইক্রোফোনে এত শব্দ হয়? বুঝতে পারতেছি না। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না? শুনতেছি ভাইয়া। তাহলে জবাব দাও না কেন, কার মাইক্রোফোনে শব্দ হয়? আমার কার মাইক্রোফোন
শব্দ হচ্ছে। আমারটা তো মিউট করা। আমার পাশে ভাইয়া ফ্যান চলতেছে, এখন ফ্যানের সাউন্ড আসতেছে কিনা বুঝতেছি না। ওইটাই। এটা বাতাসের সাউন্ডই মনে হচ্ছে। আচ্ছা তাহলে ফ্যানটা অফ করে দেই। না, এত গরম লাগবে। ফ্যান আপ করার দরকার নাই। ফ্যান আপ করার দরকার নাই। আচ্ছা শোনো, রেদওয়ান কোথায়? রেদওয়ান কথা বলে না কিসের জন্য? রেদওয়ান ভাই আছে তো? স্যার আমি 1 মিনিট আসতেছি। কোথায় কথা বলে না যে? হোস্ট আমাদেরকে স্টেজে রেখে হোস্ট নিজেই নাই। ঘুমাই গেছে মনে হয়। আচ্ছা জিনিয়াস, তুমি এটা বুঝাতে পারবা? কোনটা ভাই? মোস্তাহিন এটা বুঝাতে পারলো না। এই যে এটা কিভাবে কাজ করতেছে? এটা মানে প্রিভিয়াসটা কিভাবে কাজ করছে? হ্যাঁ, এই কোডটা কিভাবে কাজ করতেছে পুরোটা বুঝায় দাও। ফার্স্টে এটা যাচ্ছে, যাওয়ার পরে যদি প্রিভিয়াস ওইটার হচ্ছে প্রিভিয়াসটা যদি কন্টেন্ট থাকছে তাহলে ইফের ভিতরে ঢুকছে। এবার ঢোকার পরে এবার আবার ইফের ভিতরে ঢুকছে, ঢুকে যদি বক্সেস 0 মানে ইন্ডেক্স ধরে করছে যদি এক, মানে এটা নিচের দিকে বোঝাইলে ভালো হবে। মানে এখানে যদি অ্যাক্টিভ এর ভিতরে বক্সের ভিতরে থাকে 0 নাম্বারের ভিতরে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে 4 নাম্বারটা অ্যাক্টিভ হচ্ছে হবে, অ্যাড হবে। এরপরে যদি এটা না মিলে আচ্ছা তাহলে যাবে তোমরা বুঝাও, প্রশ্ন করো, বুঝো। ফারজানা প্রশ্ন করো, বুঝো। আমি 1 মিনিট আসতেছি। এরপরে ভাইয়া। এরপরে ইলসিফে যাবে। ইলসিফে যাওয়ার পরে দেখবে যে এক নাম্বার হচ্ছে ডিবে আছে নাকি, অ্যাক্টিভ আছে নাকি। যদি 1 নাম্বারে থাকে তাহলে 0 নাম্বারে 1 নাম্বার থেকে রিমুভ করে 0 নাম্বারে অ্যাড করে দিবে। এইভাবে যদি 2 নাম্বারে থাকে তাহলে হচ্ছে 2 নাম্বারেরটা রিমুভ করে 1 নাম্বারে করে দিবে, মানে এক এক করে ব্যাক আচ্ছা আসবে। একটা মিনিট, রেদওয়ান ভাই কি আছেন? হ্যালো? ঘুমাই গেছি। হয়তো বা নেটে নাই। রাফি ঢুকতে পারতেছে না। ঘুমাই গেছি। রেদওয়ান ভাই কই গেল? ঘুমাইছে মনে হয়। রিদওয়ান ভাই তো নাই দেখছি। রাফি ঢুকতে পারতেছে না এখন। তো বের হয়েছে কেন? আল্লাহই জানে, নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয়। ও নেটে ঠিকই ছিল, নেটের প্রবলেম ছিল না, বের হয়েছে কেন? সেটা তো আমি বলতে পারতেছি না। এখন হচ্ছে রেদওয়ান ভাই কই? পাকনামি করে বের হবে, আর না ঢুকতে পারলে দোষ। আরে একটা প্রবলেম তো হইতেই পারে। কি হইছে? কি হইছে? ভাইয়া রেদওয়ান ভাইরে পাওয়া যাচ্ছে না, রাফি বের হইছিল এখনো ঢুকতে পারতেছে না। রেদওয়ান গেল। হ্যাঁ, এরকম করলে কেমনে চলবে? আচ্ছা, ওয়েটিং রুমটা অফ করে রাখলেই তো হয়, যে কেউ যখন তখন ঢুকে যাইতে পারে। হ্যাঁ ভাইয়া অফ করে নেই আজকে। ওয়েটিং রুমটা অফ করে রাখলে যখন তখন যে কেউ রেদওয়ান ঢুকে যায়। তো রেদওয়ান কি কেউ মেসেজ জি তো? ভাইয়া, জি দিছি, সিন করতেছে না। এ পাগলরে নিয়ে তো আরেক জ্বালা হয়ে গেল। ওয়াশরুমে গেছে হয়তো। মুশকিলে পড়ে গেলাম। ওরে কল দাও ডাইরেক্ট। ওইভাবে যাবে কিসের জন্য বলে যাবে না? যে কোনো একজনকে হোস্ট দিয়ে গেলেই তো হয়। না ফেসবুকেও নাই তো। ঘুমাই গেছে। এই রেদওয়ান ভাই, মিনাজ ভাইয়ের ক্লাসে ঢোকান। ফোন বাজতেছে ওর। উনি তো সিনই করতেছে না। কে ভাইয়া? ওই যে আছেই তো। ও রেদওয়ান ভাই, আপনি আছেন? কই গেলেন ভাই? তুমি রাফিরে ঢুকান। কোথায় ভাইয়া? তুমি হালকা কোথায়? আসছিল। তুমি কি ওয়েটিং আধ্যাত্মিক রুম জগতে অফ করে গেছিলা? ওয়েটিং রুম অফ করে রাখেন সিকিউরিটি থেকে। তুমি কোথায় চলে গেছিলে? তুমি কোথায়? রেদওয়ান তুমি কই? ভাই আমি এই যে আছি, সুস্থ অবস্থায় আছি। কই আমি কোথায়? হ্যাঁ, আমি সুস্থ অবস্থায় আছি ভাই। তুমি সুস্থ আছো?
স্মৃতি জি শক্তি অ্যাডমিন লোপ পেয়ে করছি গেছে। স্যার, একটু মাথা জিম করছিল। ঘুমাই গেছিলা? না, এই সামান্য একটু জিম করছিল, পুরো দেখছি আমি। সবাই চুপ হয়ে গেছে তো, আচ্ছা এই যে একটু কথা বলছি। আচ্ছা, বেশি ঘুম ধরলে চোখে মুখে পানি দিয়ে আসো। জি না স্যার, ঠিক আছে। আচ্ছা, এই যে এই কোডটা এখন ইয়া বুঝাবে, জিনিয়াস বুঝাবে। মুরসালিন, স্যার মুরসালিন হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন মনে হয় মুরসালিন ঘুমে গেল। না না ঘুমাইনি স্যার, শুনতে পাচ্ছি, আমার মিউট করা ছিল। আমি কি হচ্ছেটা কি ক্লাসের মধ্যে হচ্ছে কি সেটা বুঝতে পারতেছি। সরি স্যার। 10 মিনিট ধরে মুরসালিন পড়েই আছো ছিলাম নাকি? তো। হ্যালো, হ্যাঁ স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি তো অনেকক্ষণ ধরে বলছি যে আছি আমি। তো সময় মতো জবাব দাও না, কিসের জন্য এত স্যার লেট আমি হয় কেন আমি জবাব তখন দিতে? থেকেই বলতেছি স্যার, কিন্তু আপনি হয়তো কোনো কারণে শুনতে পান নাই। আমি টার্গেটটা বুঝতেছি না কি তোমরা টার্গেট ক্লাসের ডট হ্যালো, যেটা ইউজ করা হয় ওইটা কি টার্গেট করে করা হয়? টার্গেটটা আমাদের তাই না? এলিমেন্টকে রিটার্ন করে, এলিমেন্ট। হ্যালো স্যার ই আমার কথা ডট টার্গেট আমাদেরকে সেই এলিমেন্টটা রিটার্ন করে, যে এলিমেন্টটাকে আমরা ক্লিক করব সেই এলিমেন্টটাকে রিটার্ন করবে। আচ্ছা এখানে দেখো, এখানে আমি আমি দেখো, এখানে যদি এখানে দেখো ই ডট টার্গেট দিলাম, ই ডট টার্গেট দেওয়াতে হবেটা কি দেখো, আজকে ওই যে প্রিভিয়াস করি বাটন যেটা সেটা দেখো কোনটা আসছে, স্যার আপনার তো কোন বাটন কোনটা আসছে ওই এখানে যে নেক্সট নেক্সট বাটনটা বাটন। আসছে। কনসোলে। নেক্সট বাটন। হ্যাঁ, আবার প্রিভিয়াসে যদি ক্লিক করি কোনটা কনসোল হয়েছে? প্রিভিয়াস বাটন। প্রিভিয়াস বাটন। হ্যাঁ, তাহলে আমি এখন বলতেছি দেখো, এইটা আমাদেরকে তাহলে যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেই এলিমেন্টটা আমাদেরকে দিচ্ছে। জি স্যার। তাহলে যদি আমরা ইফ কন্ডিশন এখন বলি ই ডট টার্গেট ডট ক্লাসেস ডট কন্টেইনস প্রিভ, যদি এখানে এই ক্লাস থাকে হ্যাঁ, তাহলে এইখানে আমাদের এখানে কোন কোন ডিভের মধ্যে কোন এলিমেন্টের মধ্যে প্রিভ নামের ক্লাস আছে, বাটনে, এইটাতে আছে। বাটন তো দুইটা, এটাতে আছে। জি মানে প্রথম বাটনে। হ্যাঁ, তাহলে এটাকে অ্যাক্সেস করবে। আবার যদি মানে এটাতে এখানে ক্লিক করার পরে এখানে এটাতে এখানে সে সবগুলাকেই সে টার্গেট করতেছে, যেটাতে প্রিভ নামের ক্লাসটা আছে সেটাতে সে কাজটা করবে। দেখো ক্লিকের ব্যাপারটা দেখো, এইটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের এই এই যে এই নেক্সট, এটার সাথে অ্যাড ইভেন্ট লিসেনার যুক্ত করা আছে, জি সেম অ্যাড ইভেন্ট লিসেনার এটার সাথেও যুক্ত প্রিভিয়াস করা সাথে আছে। জি স্যার। তাহলে এখানে যদি আমি ক্লিক করি ই ডট টার্গেট যেহেতু দেওয়া আছে, টার্গেট করবেও যে তুমি কোনটাতে ক্লিক করতেছো সেটাকে টার্গেট করবে। তুমি যদি এটাতে ক্লিক করো তাহলে এটাকে টার্গেট করবে। দেখো এটাকে টার্গেট করে তোমাকে সেই এলিমেন্টটা দিবে, এটার নামই হচ্ছে ই ডট টার্গেট। আবার এটাতে যদি ক্লিক করো তাহলে এটাকে টার্গেট করে ওই এলিমেন্টটাকে দিবে। ও জাভাস্ক্রিপ্ট ভিতর থেকে ডোমকে অ্যাক্সেস করে ও দেখতেছে যে কোনটাকে টার্গেট ক্লিক করা হচ্ছে, কোনটাকে সেই এলিমেন্টটাকে শো করে দিচ্ছে। জি স্যার। এটাই হচ্ছে তোমার ইভেন্ট ই ডট টার্গেট, এটা হচ্ছে ই ডট টার্গেটের কাজ, ই ডট টার্গেটের এটা হচ্ছে কাজ। তাহলে আমরা ইফ এর মধ্যে বলতেছি যে ই ডট টার্গেট ডট ক্লাসেস ডট কন্টেইনস প্রিভ যদি থাকে, তাহলে প্রিভ আমরা যদি এই কন্ডিশনটা দিয়ে দেই, তাহলে এখানে যদি দিয়ে দেই কন্ডিশনটা, তাহলে এই প্রিভে ক্লিক না করলে এর মধ্যে আর ঢুকবে না, জি প্রিভে ক্লিক না করলে এর মধ্যে ঢুকবে না। জি কারণ আমরা টার্গেট যদি প্রিভ থাকে তাহলে এটাই করব, এটা করব। হ্যাঁ, তাহলে এর মধ্যে অ্যাক্সেস করো, রাইট। আবার তাহলে এলস এর মধ্যে কি হবে, এলস এর মধ্যে হবে নেক্সট যে আমরা যদি নেক্সট এর মধ্যে যদি ক্লিক করি তাহলে
এলস এর মধ্যে এলস এর ঢুকবে, মধ্যে ঢুকবে। কারণ নেক্সট এ ক্লিক করলে, নেক্সট বাটনে ক্লিক করলে এখানে ঢুকবে না, কারণ এখানে কি বলছি, যদি প্রিভ হয়, এখানে বলছি যে প্রিভ হয়, তাহলে নেক্সট এর মধ্যে অবশ্যই, এলস এর মধ্যে কি হবে, অবশ্যই নেক্সট হইতে হবে, কারণ এখানে এখানে দুইটা বাটন ছাড়া কিন্তু আর কোনো বাটন নাই। জি স্যার। তাহলে একটা যদি নেক্সট প্রিভিয়াস হয় তাহলে অপরটা হবে নেক্সট, তাহলে আমাদেরকে এখানে কিন্তু আর এলস ইফ কন্ডিশনটা দিতে হচ্ছে না, যে এলস ইফ আবার লিখতে হচ্ছে না, যে এলস ইফ জি স্যার। ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস নেক্সট, এই কথাটা কিন্তু বলতে হচ্ছে না এখানে, কারণ প্রিভ বাদে আমাদের, এটা বাদে আমাদের যে বাটনটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এইটা, তাহলে এলস এর মধ্যে শুধুমাত্র আমরা এটাই পাবো। হ্যাঁ, যদি আরেকটা বাটন থাকতো, যদি থাকতো, হ্যাঁ, ধরো যে নেক্সট মিডল নামে যদি থাকতো, রিসেট মিডল নামে যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এলস ইফ দিতে হইতো, বুঝতে পারছি। এলস ইফ দিয়ে আমাদের কিভাবে ধরতে হতো, ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস ডট নেক্সট, সরি কন্টেইনস দিতে হইতো, আর তিনটা বাটন। জি স্যার। দেখো